প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 20শে ফেব্রুয়ারি 2026 রোজ শুক্রবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে ফ্রেন্ডস এগ্রোফিডে। আর এই ফ্রেন্ডস এগ্রোফিডের ঠিকানা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জগাতলা বাজার সংলগ্ন। আর এই ফ্রেন্ডস এগ্রোফিডের মালিক আলামিন ভাই এখান থেকে 30+ আইটেমে গোখাদ্য রেডি মিক্সড করে বিক্রি করে থাকে। আজকে দেখব যে আলামিন ভাইয়ের কাছে কেমন খাদ্য রয়েছে এবং এই খাদ্যগুলোর গুণগত মান কেমন হবে, এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক। তো সরাসরি কথা বলবো এই ফ্রেন্ডস এগ্রোফিডের মালিক আলামিন ভাইয়ের সঙ্গে এবং এই গোখাদ্য নিয়ে আলামিন ভাইদের যে বর্তমানে কতটি জেলায় ডিলার নিয়োগ আছে এবং তারা খাদ্যের ফিডব্যাক কেমন পাচ্ছে, এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক। আপনারা যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাহের রমজানের শুভেচ্ছা ভাইয়া আপনাদের। শুভেচ্ছা সবাইকে। আচ্ছা, আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আচ্ছা, কিছুক্ষণ আগেও আপনাদের একটা কাস্টমার আসছিল। কোথা থেকে আসছিল উনি? উনি নারায়ণগঞ্জ থেকে আসছে। নারায়ণগঞ্জ থেকে আসছে। আচ্ছা, উনি অলরেডি মনে হয় বুকিং করে চলে গেল। হ্যাঁ, উনি একটা গাড়ি বুকিং করে গেছে। আচ্ছা, বিশ্বাস তোর জায়গাটা মানে খুব ভালোভাবে ধরছেন যে উনি কিন্তু কিছু দেখলো না। আমার জানা মতো আমি এখানেই ছিলাম, আপনাকে বুকিং করে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চলে গেল যে নিজ দায়িত্বে আলামিন ভাই খাদ্যটা পৌঁছাই দিবে। উনি একটু বলে চলে গেছে। আচ্ছা, অর্ডার করছে কেমন, তাও কত বস্তা? উনি প্রাথমিকভাবে মনে হয় 100 বস্তা উনি নিয়েছে। আচ্ছা, 100 বস্তা। উনি কি ফার্স্ট টাইম? এইবার ফার্স্ট টাইম। আচ্ছা, চলুন খাদ্যগুলো দর্শকদের দেখাবো। বর্তমানে এখন কতটি জেলায় আপনাদের খাদ্য নিয়োগ করা আছে ডিলার? প্রায় সব জায়গায় আমাদের খাদ্য যাচ্ছে। ডিলার আছে প্রায় 15-16টা জায়গা। আচ্ছা, ডিলার অলরেডি নিয়োগ হয়ে গেছে। আচ্ছা, ইনি ভাইজান আসছিল নারায়ণগঞ্জ থেকে? জি, ওনার নারায়ণগঞ্জ থেকে আসছে। ওনার বড় খামার আছে, প্লাস উনি মানে ডিপো হিসেবে কাজ করতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, মানে আপনার এখান থেকে নিবে, ওখানেও উনি সেল করবে? ওখানে উনি সেল করবে। আচ্ছা, মানে এক কথায় ডিলার। অনেক বড়। আচ্ছা, ডিলার নিয়োগ দিচ্ছেন ওখানে। আচ্ছা, আপনাদের আজকে যে খাদ্যগুলো দেখাবো, খাদ্যের সামনে যে ভাই হচ্ছে রমজান এবং সামনে কোরবানিকে টার্গেট করে মানুষ কিন্তু খাদ্যের দিকে বেশি ঝুঁকতেছে। তো সেক্ষেত্রে আপনাদের খাদ্যের ফিডব্যাকটা মানুষ কেমন পাচ্ছে এখন বর্তমানে? বলতে গেলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে ভালো ফিডব্যাক পাচ্ছে এবং আমি বেশ সাড়া পাচ্ছি। আচ্ছা, ভালো সাড়া পাচ্ছি, তুলনামূলক অনেক বেশি সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের মেজর সমস্যা গাভী গরু কনসেপ্টে আসে না। জি। আচ্ছা, এই সমস্যার দিক দিয়ে কিছু বলতে চান? গাভী গরুর কনসেপ্ট আসে না, এটা অনেক বড় একটা সমস্যা। এই সমস্যাটা আসলে এগুলো তো দেয়ার মালিক আল্লাহ। আচ্ছা, আমার খাবারে আমি কোনো মেডিসিন দেই না, সুতরাং ওইভাবে গ্যারান্টি আমি কখনোই কোনো কিছুতে দেই না। তবে আমার বেশ কিছু রিফ্লেক্স আছে, অর্থাৎ বেশ কিছু আমার রিপ্লে আছে। আমার যে কাস্টমাররা ওনারা মাঝে মাঝে বেশ খুশি সংবাদ শোনায়, ভাই আপনার এই খাবারটা আমি তো খাওয়াচ্ছি, খাওয়ানোর পরে কিন্তু আমার গাভী কনসেপ্ট আসছে, আপনার মিষ্টি দেওয়া হচ্ছে। এইগুলো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ, মানে খাদ্যের রেজাল্টটা ভালো পাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলামিন ভাই একটু পরিচয়টা জানাবেন। আমি মোহাম্মদ আলামিন হোসেন, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্রেন্ডস এগ্রোফিড। আচ্ছা, এর অ্যাড্রেসটা হচ্ছে জগাতলা বাজার, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। পাবনা জেলার জগাতলা বাজারে আসলেই আচ্ছা, ফ্রেন্ডস এগ্রোফিডের কথা বললেই, ভাঙ্গুড়া থানাতে এসে যে কাউকে জগাতলা বাজার বললে দেখাই দিবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, বর্তমানে যে খাদ্যটা দিচ্ছি আমরা দর্শকদের, এটা কি 30+ আইটেমই দিচ্ছি? কোনো সময় 28টা হয়, কোনো সময় 30টা হয়, কোনো সময় 32-34টাও হয়। আচ্ছা, আমি 28 থেকে 30 বলি আর কিছু কিছু প্রোডাক্ট রেয়ার আনকমন থাকে, ওগুলা সচরাচর মিলে না। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে 28টা যায়, 29টা যাচ্ছে, আবার কিছু ক্ষেত্রে 30টাও যাচ্ছে, 32-34টাও যাচ্ছে। আচ্ছা, বর্তমানে আপনাদের খাদ্য কত টাকা কেজি দরে বিক্রি করতেছেন? আমার খাদ্য এখন বর্তমানে 35 টাকা কেজি। আচ্ছা, 35 টাকা কেজি দরে বিক্রি। আর হচ্ছে বস্তা ভাইয়া? বস্তা হলো 37 কেজির বস্তা। আচ্ছা, 1300 টাকা মূল্য। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা তো আপনাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে, তবে ক্যাশ অনে আমি খামারি ভাইদের বলবো বা কাস্টমারদের বলবো যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে গেলে আচ্ছা, মিনিমাম কুরিয়ার চার্জে টাকাটা দিতে হবে, আচ্ছা, খরচটা দিতে হবে। আচ্ছা, কুরিয়ার সার্ভিস কিন্তু এর আগের ভিডিওতে আপনি আমাকে বলেছিলেন যে ওনাদের সঙ্গে একটা মিটিং করে একটা ডিল করছেন যে 150 টাকাতে রেটটা, এখন তো 150 টাকায় থাকবে। আচ্ছা, তাহলে কুরিয়ার সার্ভিস 150 টাকাটা আগে পেড করলে খাদ্যটা তার নিজ
ঠিকানায় পৌঁছায় যাবে। পৌঁছে যাবে। খাদ্যটা পছন্দ হলো না, নেয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গে রিটার্ন। সঙ্গে সঙ্গে রিটার্ন, ওরা আর কোনো কথা নেই, কারণ টাকা তো আমি ওনার কাছ আচ্ছা থেকে নিচ্ছি না। আচ্ছা, এই সুযোগ সুবিধা কিন্তু থাকতেছে। এইটা থাকে। এত বড় রিস্ক নিলেন, এটা আমার আসলে নিজের কনফিডেন্স থেকেই নেওয়া। আচ্ছা। কারণ আমার বিশ্বাস আছে বা আমার মনে হয় যে আমার এই খাবারটা যদি কোনো খামারির হাতে পড়ে, আচ্ছা জোহর চেনে, উনি যদি দেখেন খাবারটা, তাহলে এটা ব্যাক করার কোনো সুযোগ নাই। খাদ্যের গুণগত মানটা যদি দেখতে পারে, এবং মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমি তো আমার প্রায় 1.5 বছর হয়ে গেল, আচ্ছা। 1.5 বছর হয়ে গেল, তো এই যাবত কোনো খাবারই ফিরে আসে না। সুতরাং আমি তো আমার কনফিডেন্সে আরো বেশি হাই লেভেল। আচ্ছা আচ্ছা, মানে খাদ্যের গুণগত মানটা ভালো আছে, এই কনফিডেন্স থেকেই আপনার এই আমি এটা দেয়া। সুযোগটা দেয়া। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে কতটি জেলায় আপনাদের ডিলার নিয়োগ করছেন? আমার ডিলার আছে মাগুরায় 2 জন, আচ্ছা আমার ঢাকা, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জে ডিলার আছে, আচ্ছা। গাজীপুরে 2 জন ডিলার আছে, আমার ফেনীতে ডিলার আছে, আচ্ছা, এদিকে আমাদের উত্তরবঙ্গে? উত্তরবঙ্গে বগুড়ায় ডিলার আছে। আচ্ছা তারপরে আমার কি বলে যে উনি আসছিলেন নারায়ণগঞ্জে, উনি ডিলার নিলেন। আচ্ছা ভাই, ডিলার নিয়োগের ক্ষেত্রে কেমন কাগজপাতি কিংবা টাকা পয়সা জামানত হিসেবে কি দিতে হবে আপনাদেরকে? না না না, আমার ডিলার নিয়োগে আমি আবারও বলি, প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। ডিলার নিয়োগে আমি কোনো ধরনের কোনো টাকা পয়সার লেনদেন নাই আমার এখানে, কোনো জামানত দিতে হয় না। আমার হচ্ছে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, একটা ভোটার ফটোকপি লাগবে। আচ্ছা। আর আমি ক্রেডিটে বিজনেস করি না, আমি নগদে বিজনেস করি। আচ্ছা। আমার এইটাই শুধু যে আমি নগদে বিজনেস করি, কোনো ক্রেডিট সিস্টেম নাই আমাদের। তবে কোনো ধরনের কোনো টাকা পয়সার লেনদেনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, বা আমরা কোনো লেনদেনের সাথে জাস্ট 3 কপি ভোটার আইডি কার্ডের ছবি আর নিজের 3 কপি ছবি দিলেই হবে। আচ্ছা, তারপরে বসে আছেন একটা দোকানে, বসে আছেন, খাদ্যটা নেন, নিয়ে পাশাপাশি দোকানের পাশাপাশি এই খাদ্য বিক্রি করেন, ওটা কিন্তু এক্সট্রা একটা প্রফিট আসবে এবং এটা দাঁড়ায় যাবে। আচ্ছা, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ধীরে ধীরে কিন্তু বাড়তে হবে, বড় হবে। এগুলো দর্শক কিন্তু বুঝলে পারে, ইনশাআল্লাহ বসে না থেকে শুরু করলে কিন্তু এর ফিডব্যাক ইনশাআল্লাহ পাবে। অবশ্যই, কারণ এই আমাদের এই চাকরির দুর্মূল্যের বাজারে অনেকেই দেখা গেছে যে ওনার কাছে কিছু টাকা আছে, আচ্ছা কি করবে ভেবে পাচ্ছে না। আচ্ছা, আমার যেহেতু এই খাবারের কোনো টার্গেট নাই, কিন্তু যে এত বস্তা বিক্রি করা লাগবে তাইলে আমি ডিলার থাকবে, না না, এরকম কোনো টার্গেট নেই, থাকবে না। আচ্ছা। এবং আরো একটা সুবিধার কথা, যে আমার এখানে যারা ডিলার নিচ্ছেন যেই এলাকা থেকে, আমি আমার যে মার্কেটিং হচ্ছে, আমি যে অনলাইনে মার্কেটিং করি, উনি কিন্তু সেটারও ফিডব্যাক পাচ্ছেন। কারণ আমি ওই এলাকায়, ধর নারায়ণগঞ্জে এই ভাইটা যখন ডিলার নিবে বা নিল, যে আজকে কনফার্ম করে গেল, আর নারায়ণগঞ্জে যতগুলো অর্ডার আসবে আমি কিন্তু আর বিক্রি করবো না, আমি ওনাকে উনি সব কভার করবে, উনি কভার করবে, আমি ওই এরিয়াটাতে। আচ্ছা, উনি পুরোটা কভার করবে। এবং আরেকটা কথা হলো যে আমি একই জায়গায় 2টা ডিলার দেই না। আচ্ছা, আরেকজন যদি বেশিও চায় তাও আমি দিই। যে থানাতে একটা ডিলার আছে, ওই থানাতে উনি শুধু কভার করবে, উনি একটা এরিয়া বাইন্ডিং করবে যে আমি এই এরিয়াটুকুন কভার করব। আচ্ছা, ওই এরিয়ায় আমি আর কোনো ডিলারের সাথে আর নিয়োগ হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলুন আলামিন ভাই, কথা বাড়াবো না, আপনার খাদ্যগুলো দর্শকদের দেখাই ইনশাআল্লাহ। এই খাদ্যগুলোর যে সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটাই দিবেন। আর বর্তমানে গোখাদ্য নিয়ে কিন্তু ভাই মানুষের অনেক বিরূপ মন্তব্য রয়েছে, কারণ অনলাইনে বর্তমানে প্রতারণা করতে করতে মানুষ এমন পর্যায়ে চলে গেছে যার মনে করেন যে ধারণার বাইরে। আচ্ছা, এক নাম্বার থেকে শুরু করি। মাশাআল্লাহ, এই যে এক নাম্বার এটা কি আছে ভাই? ডিওআরবি। আচ্ছা, এটা ডিওআরবি। আমরা যে ওই যে ধানের যে রাইস বার্ন করি, আচ্ছা, গুঁড়াটা রাইস বার্ন করার পরে মানে তেল বের করার পরে যে ইয়াটা হয়, সেটা হলো ডিওআরবি। এই ডিওআরবি কিন্তু যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন। আচ্ছা, এটার উপকারিতা কি? হ্যাঁ, এইটা হলো আপনার দুধ বৃদ্ধিতেও কাজ করে, ফ্যাটেনিং এও ভালো কাজ করে। আচ্ছা, এটা দুইটাতেই কাজ করবে, খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার। আচ্ছা, পাশেরটা আছে ভাইয়া, পাশে এখানে এইটা হচ্ছে আপনার মটরের ভুসি। আচ্ছা, মটরের ভুসি আমরা সবাই জানি, দেখেন এই যে সবুজ খোসা, কিন্তু এটা এটা মটরের খোসা। আচ্ছা, এবং এই যে ডাল আছে, যে ডালের যে ধুলা উঠেছে, এটা ধুলা না, এটা ডাল। আচ্ছা, এটা আস্তই যাবে ইনশাআল্লাহ, এটা আস্তই যাবে। আচ্ছা, এটা হচ্ছে এটার খাওয়াইলে পারে গরুর মানে গাভীগুলো কিংবা ষাঁড়ের হচ্ছে কি উপকারিতা হবে? এটা আপনার মটরের ভুসিগুলো গাভীর জন্য যেমন ভালো, আচ্ছা, দুধের জন্য তেমন ফ্যাটেনিং এর জন্য কিন্তু ভালো। আচ্ছা, দুধের জন্য ভালো কাজ করবে। ইয়া হলো কাজ করে যেটা কি, যে এইগুলো ছাগলেও খায়, তার মানে খুব সুস্বাদু একটা খাবার, মানে ছাগলও খেতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এই জন্যই এটাকে আসলে আমি মনে করি যে ষাঁড় এবং গাভী উভয়ের জন্য খুবই উপকারী। আচ্ছা, বেস্ট হবে দুইজনের জন্য। কোনো কিছু যদি তৃপ্তি সহকারে মানুষ হোক, প্রাণী হোক, খেতে পারে, যেই হোক, তৃপ্তি সহকারে যে জিনিসটাই খাবে সেটা অবশ্যই কাজে লাগবে। অবশ্যই ভাই, এই যে পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাচ্ছেন খেসারির ভুসি। আচ্ছা, এটা খেসারির ভুসি। হ্যাঁ, এই যে খেসারির আচ্ছা, খোসা, মাশাআল্লাহ, এটা খোসা, আচ্ছা, ডালও আছে, কিন্তু ডালের মিশ্রণও আছে, মাশাআল্লাহ, এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি, মানে একেবারে হালি মাল। দেখেন, আচ্ছা ভাই, আপনারা এই খাবারটা ব্যালেন্স করেন কিভাবে? এই যে এই দামি আইটেমগুলোর সাথে আমার কিছু যেমন এটা মসুরের এটা ভুসি আছে, এই যে মসুরের। আচ্ছা, এটা মসুরের ভুসি। এটা কিন্তু মসুরের যে আমাদের
পাতা ভুসি বলে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মসুরের ভুসি এটা ইনশাআল্লাহ। মসুরের ভুসি। আচ্ছা, মসুরের এটাও ভুসি আমার বেশ এরকমই কয়েকটা আস্তই আছে। যাবে। এটাও আস্তই যাবে। আচ্ছা, এই পাশে এটা ভাইয়া, এই যে এটা মসুরের আমাদের এলসি ভুসি। আচ্ছা, মসুরের এলসি ভুসি এটা। জি, এটাও আচ্ছা, ভুসি। এটাতে ভাই এই যে ডালের কিন্তু এই যে মিশ্রণ ডাল, এগুলো। আমি এই জন্য আচ্ছা, ইয়া করছি, একদম এই কিন্তু এই যে দেখেন ডাল, এই যে ডাল, এই যে ডাল হ্যাঁ, কিন্তু এই যে দেখাই যাচ্ছে মাশাআল্লাহ। এবং এই যে ধুলা ধুলা আছে না, এই যে ধুলা, আচ্ছা, এগুলো কিন্তু এটা পাউডার, এটা ধুলা না। powder, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই যে ডাল কিন্তু আস্তে আস্তে ডাল এখানে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এটা তো এইরকম ভাবেই যাবে এইরকম ইনশাআল্লাহ। ভাবেই যাবে। আচ্ছা, পাশে এটা কি দেখতে পাচ্ছি ভাই? এইটা হচ্ছে এই যে মসুরের দেশি সবুজ আচ্ছা যেটা ভুসি। আচ্ছা, ভাজা কিন্তু এটা এটা ভাজা না, কোয়ালিটি। এটা ভাজা না। এটা ভাজা না? না, এটা হলো আচ্ছা, সবুজ আচ্ছা। ভুসি যেটা। আচ্ছা, সবুজ ভুসি। আমাদের দেশি যেটা। আচ্ছা, দেশি, পিওর দেশি। আচ্ছা, এটাও তো এরকমই যাবে। এটাও এরকমই আচ্ছা, পাশে এটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি? এটা যে দেখতে অনেকটা সুন্দর, আচ্ছা একেবারে সবুজ। এই আচ্ছা, যে- সবুজের মতো হয়ে এটা আছে। কিন্তু আচ্ছা মুগের খোসা। আচ্ছা, মানে এটা মুগের ভুসি খোসা, বলে আর কি। মুগের ভুসি বলে। আচ্ছা, এটা তো গাভী গরু ও ষাঁড় গরু উভয় গাভীর, পক্ষের জন্যই ষাঁড় ভালো। উভয়ের জন্য খুব ভালো, গাভীর আচ্ছা। জন্য বেশি করে ভালো। আচ্ছা, দুধের জন্য। খুবই ভালো এটা, আচ্ছা আচ্ছা, মুগের ভুসিটা। এই পাশের এটা ভাইয়া? মাসকালাই ভুসি দুধের জন্য একেবারে আচ্ছা, মানে, এটা একটা মাসকালাইয়ের হ্যাঁ, ভুসি। যারা আচ্ছা মাসকালাই ভুসি খাওয়ান দুধের জন্য যে আচ্ছা, কতটা কোয়ালিটির উপকারী, দিক দিয়ে তো প্রিমিয়াম হবে একদম। একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এটাও এরকমই এটাও যাবে। এরকম আচ্ছা, এই পাশে হচ্ছে আছে দেখতে, এটা এটা হচ্ছে একটা দামি আইটেম। আচ্ছা, খোলের আইটেম। এটা খোলের এবং আচ্ছা নারকেল খোল। এই যে। আচ্ছা, এটা নারকেল খোল। এটা কতটা- সেন্ট হবে না? সেই সুন্দর। একদম নারকেলের যে সেন্ট, সেই সেন্ট আছে মাশাআল্লাহ। নারকেল খোলটা আচ্ছা, আমরা এইভাবেই এটা হচ্ছে এইভাবে এটা যাবে। এইভাবেই এটা যাবে, নরম তো, এটা পানিতে নরম, দিলে এই যে পানিতে একদম দিলে মিশে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটাও যাবে এইভাবে। এটাও এইভাবেই আচ্ছা, এটা কোন ব্র্যান্ডের ইউজ করতেছেন? এটা আমরা ব্যবহার করি ওই যে প্যারাশুট। আচ্ছা, প্যারাশুটেরটা ব্যবহার প্যারাশুটটা করতেছেন, ব্যবহার করি। ভালো কোয়ালিটি। আচ্ছা, এই পাশে এটা ভুসি দেখতে পাচ্ছি এটা ভাই। গমের ভুসি। আচ্ছা, এটা গমের ভুসি। জি। আচ্ছা, এই এটা যে কি এই যে গমের কিন্তু এটা এলসি ভুসি, অনেকে এলসি ভুসি? হ্যাঁ, অনেকে আচ্ছা এটাকে এই যে আমরা তানজানিয়ার ভুসি বলি। আচ্ছা আচ্ছা এটা হলো সেই তানজানিয়া। এটা আচ্ছা, কিন্তু দেখেন এটা গমের কোয়ালিটি ভালো, একদম গমের ফ্রেশ। একেবারে গমের দেখেন। একদম ফ্রেশ, একেবারে গমের আচ্ছা, গন্ধ। গমের গন্ধ। আচ্ছা, এই পাশে এটা কি আছে ভাইয়া? এটা হচ্ছে ডাবলি ভুসি। আচ্ছা, এটা ডাবলির অনেকে খোসা। অ্যাং করে খোসা বলে। আচ্ছা, ডাবলির খোসা বলে। ওইটা একটা যাবে আস্ত, আর এটা একটা ওটা যাবে তো crashing খোসা। করে যাবে। আচ্ছা, ওটা ক্র্যাশিং, আর এটা এটা আস্তই চলে আস্তই যাবে। চলে যাবে। আচ্ছা, এটা ডাবলির খোসাও দিচ্ছি, ব্যবহার ডাবলির করতেছি খোসাও মাশাআল্লাহ। আচ্ছা, পাশে এটা ভুসি দেখতে পাচ্ছি, এটা কি হ্যাঁ, ভুসি এটা ভাইয়া? এটা একটা ভুসি। এটা আচ্ছা। হলো যে গমের ভুসি। আচ্ছা, এটাও গমের এটা ভুসি। গমের ভুসি। আচ্ছা, এটাও যাবে এটাও ইনশাআল্লাহ। যাবে, এভাবেই যাবে। আচ্ছা, এটাও এভাবেই যাবে। কোয়ালিটির দিক দিয়ে তো 100%। আলহামদুলিল্লাহ, কোয়ালিটির আচ্ছা দিক দিয়ে খুব ভালো। আচ্ছা, এই পাশের এটা ভাইয়া, এটা এটা কি? দুধের জন্য খুবই ভালো, আচ্ছা। সয়াবিন ভুসি। আচ্ছা, এটা সয়াবিন ভুসি। হ্যাঁ, এটা আচ্ছা, দুধের সয়াবিন ভুসিটা ভাইয়া ষাঁড়ের জন্য বেটার নাকি না, এটা দুগ্ধবতী গাভী? দুগ্ধবতী গাভীর জন্য আচ্ছা, খুবই গাভীর জন্য ভালো সবচাইতে item। ভালো। আচ্ছা, ভালো। এটা তো এরকমই যাবে। এরকমই যাবে। আচ্ছা, ক্র্যাশিং এর এটার প্রয়োজন নাই। আচ্ছা, এই পাশে এটা ক্র্যাশিং হবে, এটা এই যে আচ্ছা। গমের রিজেকশন। আচ্ছা, গমের রিজেকশন এটা। আচ্ছা, গমের সাথে কিছু কিছু কালো জিরার রিজেকশন। আচ্ছা, কালো জিরা আছে আপনার, এখানে হচ্ছে ডাল আছে, ডাল আছে, আবার হচ্ছে আপনার এখানে হচ্ছে ওটা কি দেখতে পাচ্ছি ভাই, ওটা কি সরিষা নাকি ওটা? সরিষা আছে, কিছু জব আছে। আচ্ছা আচ্ছা, জবও আছে। হ্যাঁ, এই সব মিশ্রণ, তবে গমের আচ্ছা, পরিমাণটা বেশি বলে এটা ফ্রেশ গমের rejection গমটা করা। দেন না, এটা ফ্রেশ গম, খালি কোয়ালিটি থাকলে গম হবে, ফ্রেশ সেটা দেন না? না, আমরা আচ্ছা। ফ্রেশ গমটা দিতে পারি না, কেন? ফ্রেশ গমের দাম অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এই জন্য এটা একটু আমরা কম দামে আনতে পারি। আচ্ছা। এটা আমরা ক্র্যাশিং করে দেই। আচ্ছা, আপনারা তো একটা ওয়াকশনে এই মালগুলো তো একদম একবারে কিনেন। একবারে কিনেন। আচ্ছা, এই জন্যই কিন্তু আপনারা খাবার এত কম দামে দিতে পারেন। এবং আমরা কম দামে আনতে পারি, কম দামে আচ্ছা, দিতে পারি। মানে আপনারা কম দামে নিতে পারতেছেন জন্য দর্শকদের এবং কম দামে দিতে পারতেছেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এ পাশে এটা ভাইয়া? এই যে এটাকে আমরা রাইস বান না রাইস পলিশ বলি। আচ্ছা, এটা রাইস কিন্তু পলিশ। এই যে ধানের কুড়াও অনেকে বলে। আচ্ছা। কিন্তু এটা রাইস পলিশ। আচ্ছা, রাইস পলিশটা এটা কি ধানের কুড়া নাকি ধানের এটার কুড়ারই একটা অংশ? আচ্ছা, হ্যাঁ, এটাকে বেশি গুঁড়া মিহি করে ফেলে। ফেলা আচ্ছা হয়। আচ্ছা 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 এবারে পলিশের মতো করে, যে আচ্ছা। একেবারে পলিশের মতো আচ্ছা, করা হয়েছে। এটা ষাঁড় গরুর জন্য ভালো না গাভীর জন্য এটা ভালো? হচ্ছে কি, এইটা হলো আমাদের খাবারের একটা ব্যালেন্স করার আচ্ছা, জন্য। আচ্ছা, আচ্ছা। আবার খাবার সবচেয়ে বড় কথা হলো কি, আমরা গবাদি পশু, আচ্ছা যারা গবাদি পশু পালন করি, তারা ষাঁড় বলেন, গাভী বলেন, আচ্ছা। ধানের এই পলিশটাকে রাখবেই। আচ্ছা এটা মানে আলুর মতো প্রত্যেকটা তরকারিতে এটা আচ্ছা, ব্যবহার করবেন। হ্যাঁ। আচ্ছা, এই পাশে এটা ভাইয়া? এই যে এটা কিন্তু এই যে ডাবলি, আবার যেটা কিন্তু এই যে কালো জিরার পরিমাণটা বেশি। আচ্ছা, এটাতে কালো জিরার পরিমাণটা হ্যাঁ, বেশি এটাও আছে, কিন্তু আমরা সরিষা দুধের আছে, সাথে কালো crashing জিরা আছে। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, এটার হচ্ছে এটাও কি ক্র্যাশিং এ যাবে না হ্যাঁ, এটা এটা আস্তে crashing যাবে? করে এটা ক্র্যাশিং এ যাবে। হ্যাঁ, এটা crashing। আচ্ছা, এই যে এই দেখেন জবও আছে। আচ্ছা, এটাতে জবও আছে। যে আচ্ছা, জব আছে। ডালের এই যে ডালের রিজেক্টেড ডালের ডাল, rejection আচ্ছা আচ্ছা, আছে, সরিষা মাশাআল্লাহ। আছে। কোয়ালিটির দিক দিয়ে তো 100%। 100%। আচ্ছা, এই দিক দিয়ে তো নিঃসন্দেহ। কোয়ালিটি এখানে খারাপ হলে আমার ক্ষতি। অবশ্যই ভাই। খাবারে গন্ধ হবে, কেউ আচ্ছা। একবার নিলে আরেকবার নিতে চাবে না। আচ্ছা, আপনার কিন্তু ব্যবসার জন্য ক্ষতি হবে। আমি যদি মনে করেন যে বাংলাদেশে এখন ভালোটার দাম ধরেন 60 টাকা, আচ্ছা। খারাপটার দাম হলো 55 টাকা। আচ্ছা, কম্পিটিটরের বিজনেস বর্তমানে অনলাইনে মানেই কিন্তু ভাই প্রতিযোগিতার হ্যাঁ, business। এবং আরেকটা জিনিস,
যে ভালোটার দাম 60 টাকা আর খারাপটার দাম হলো 55 টাকা। 5 টাকার জন্য আমি আমার পুরো এই তো মাল তো নষ্ট করবেন না। আচ্ছা আচ্ছা, এই জন্য ভাইয়া ভালোটাই কিনবেন ইনশাআল্লাহ, আর দর্শকদেরও ভালোটাই দিবেন এবং ভালোটা কেনা আমার লাভ। আচ্ছা অবশ্যই, ঘাটতি কম হয় আপনার বিজনেসের জন্য আমার ভালো, বিজনেসের জন্য, আমার নিজের ইয়ার জন্য আচ্ছা ঘাটতি কম আসে। পাশে এই পাশে আরেকটা ভাইয়া মাল দেখতে পাচ্ছি, এই পাশে আসেন। এই যে এই পাশে এটা দেখাবো। হলো, আচ্ছা এইটা কি ভাইয়া? এটা হলো যে খোল, বাদামের খোল। হ্যাঁ এই যে বাদামের খোল, এটা কিন্তু এইভাবে ছোট ছোট টুকরা করে যায়। আচ্ছা এটা কি একটু ক্র্যাশিং হবে নাকি না, আস্তই যাবে? এটা আস্তই যাবে। আচ্ছা এটা বাদামের খোল, শুধু একটু এই যে ছোট করে দেওয়া হবে। আচ্ছা এটা এই দেখেন নরম, এই ভালো, এই যে সেন্ট আছে তো। হ্যাঁ আচ্ছা এটা বাদামের খোল, বাদামের খোল তো সচরাচর মিলা যায় না, পাওয়া যায় না ভাইয়া। এই আমাদের এলাকায় মোটামুটি আচ্ছা পাওয়া যায়। তিলের একটা খোল আছে ভাই, তিলের খোলটা কি তিলের খোলটা আপনারা ব্যবহার করতেছেন না? না, তিলের খোলটা দিচ্ছি না এই জন্য যে ওই যে ফ্যাটেনিং এর ইয়া চলে আসছে বা এই মুহূর্তে আমরা অন্য একটা খোল দিচ্ছি, সেটা হলো আরেকটা খোল আছে, সরিষার খোল। সরিষার খোল, সরিষার খোলটা আচ্ছা দিচ্ছি। তিলের খোলটা তো ব্যবহার করেন, এখনই তো মিস্টেক হবে না, এখন মিস্টেক না, মানে আপাতত আমরা আচ্ছা প্রোডাক্টে দেখানোর জন্য নাই, কিন্তু আপনি ব্যবহার করতেছেন। দেখানোর জন্য বলতে কি আমি যেটা দেই ওইটাই দেখাই। আচ্ছা মানে আসলে কোনো লোকাছবির এখানে কোনো অপশন নাই। তিলের খোলের কথা বললাম, তিলের খোল কিন্তু আমি দিলাম না, কেমন হলো বিষয়টা? আচ্ছা কারণ সবকিছু তো আমার একটা একটা ইয়া আছে, আমার আচ্ছা মানে ব্যালেন্সে সুন্দরভাবে রাখতে হবে। আচ্ছা তো এখন বর্তমানে সরিষার খোলটার বেশি যেহেতু চাহিদা, আচ্ছা ফ্যাটেনিং এর জন্য এজন্য সরিষারটা ব্যবহার করতেছেন। আচ্ছা পাশে এটা ভাই, এই দেখেন এই যে এইটা হলো কাজু বাদামের খোসা। কাজু বাদামের খোসা। এর আগের প্রোগ্রামে দেখছিলাম যে ভাই এক্সেপশনাল, এটা কিন্তু একেবারে এটা কিন্তু কেউ ব্যবহার করে না। আমার দেখা মতে আমাদের পাবনা জেলাতে খাদ্যের বিজনেস অনেক লোক করতে পারে, এটা কিন্তু কেউ ব্যবহার করে না। এটা কিন্তু মানে পাওয়া যায় না। এটা আপনি মিলালেন কোথা থেকে ভাইয়া? আচ্ছা এই বাদামের এই যে কাজু বাদামের খোসাটা, এটা কিন্তু বাদামও আছে। আচ্ছা আচ্ছা বাদামের, আচ্ছা আচ্ছা খুঁজে পাবেন কিন্তু। আচ্ছা অর্ধেক ভাঙা ভাঙা বাদাম আছে কিন্তু। আচ্ছা বাদাম এগুলো কিন্তু মানব দেহ, পশু দেহের, এগুলো কিন্তু সব দেহের জন্য কিন্তু ভালো, খুবই আয়রন সমৃদ্ধ এবং হাড় শক্ত করে। আচ্ছা হেলদি একটা প্রোডাক্ট। আচ্ছা এই জন্য আপনি ব্যবহার করতেছেন। আমি পাইছি নিয়ে আসছি। আচ্ছা নিয়ে আসছেন। আচ্ছা এটাও যাবে, এটা তো আস্ত যাবে এইভাবেই। আচ্ছা মাশাআল্লাহ ভাই, এটা কি দেখতে পারছি ভাই? আচ্ছা এই যে বাদামের আছে, বাদামের রিজেকশন আছে, ভাঙা ভাঙা বাদাম আছে। আচ্ছা ভাই এটা হলো মুগের ডালের বেসন, এই যে টোটালি মুগের ডাল। আচ্ছা একদম মুগ ডালের বেসন, একেবারে মানে ফ্যাক্টরি থেকে। আচ্ছা বেসন, এটা তো ভাই মনে হচ্ছে এখনই নিয়ে যে বড়টারে ভেজে খাওয়া যাবে। মানে যে মানুষ যে ওই যে ইয়া কয় না, যে ওই যে পেঁয়াজু টিয়াজু যে বড় ডালের রুটি খায় না, হ্যাঁ 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 একেবারে সেই। আচ্ছা একদম সফট আর একদম নরম, আপনি নাকে নিয়ে দেখেন। আচ্ছা সেন্ট আছে কতটা সুন্দর। আচ্ছা 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 কোয়ালিটির দিক দিয়ে 100% প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা এইটা এমন ভাবেই চলে যাবে। আচ্ছা এইগুলো ব্যালেন্স করেন কিভাবে ভাইয়া একটা খাদ্যের সঙ্গে? এইটা হলো কি পরিমাণে যায় এটা? এইটা মানে এটা ভালো পরিমাণ যাচ্ছে, কারণ এইটার আমি মুগের, আপনি যারা মুগের ইয়া সম্বন্ধে জানে, ডাল সম্বন্ধে এই মুহূর্তে ডালের ইয়াটা করে, মুগের ডাল এখন মোটামুটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আচ্ছা রিজনেবল প্রাইসের ভিতরে আছে। আচ্ছা পাশে এটা ভাইয়া, এটা হচ্ছে যে গমের ফুলকি। আচ্ছা এটা গমের ফুলকি। এই যে দেখেন, এটা কিন্তু অনেকেই আবার বলে যে মানে ধানের গুঁড়া। না 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 এটা গমের ফুলকি। আমি আপনার মারফতে সবাইকে বলতে চাই, আচ্ছা আপনার মাধ্যমে, যে দেখেন এটা কিন্তু আসলে আমি মিথ্যা বলবো, আপনি তো বলবেন না। না অবশ্যই না 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 এটা ধানের কুড়া না, এটা ধানের কুড়া, আর এটার কোয়ালিটি আলাদা। এটা হাতে ধরলে পারে কিন্তু একটা ফিল করতে পারবে দর্শক। আচ্ছা যে এটা হচ্ছে এবং ধানের কুড়া একটু ভারী ভারী। আচ্ছা আচ্ছা এটা ধানের কুড়া না ইনশাআল্লাহ। আচ্ছা এই জায়গা থেকে আমি 100% শিওর এটা ধানের কুড়া না। আচ্ছা ধানের কুড়াটা আমরা কিন্তু দেখাইছি, ওটা কিন্তু আলাদা। আচ্ছা আচ্ছা এই পাশে ভাই এটা এই যে ছোলা ভুসি। আচ্ছা ছোলা বা বুটের খোসা। আচ্ছা বুটের খোসা, এই দেখেন কতটা মরমরা মুড়মুড়ে, একদম কিন্তু মচমচানো। মচমচে একেবারে। আচ্ছা এটা তো আস্ত যাবে, এভাবেই যাবে। আচ্ছা মাশাআল্লাহ এটার কোয়ালিটিও ভালো। আচ্ছা এই পাশে ভাই এটা ডালের একটা রিজেকশন। আচ্ছা ডালের রিজেকশন, এখানে কিন্তু বিভিন্ন রকম কিছু আছে। ডাল আছে, সরিষা আছে, কালো সরিষার রাই আছে, আপনার হচ্ছে ডাল আছে, মানে ভালো। এটাতে এটা কিভাবে যাবে ভাইয়া? এটা আমি ক্র্যাশিং করব। আচ্ছা এটা ক্র্যাশিং করে যাবে, তাছাড়া পানিতে নিচে জমে যায়, ওগুলো অনেক সময় আচ্ছা খেতে পারে না, গাভী খেতে পারে না। আচ্ছা ভাই এইটার উপকারিতা কি, গাভী কিংবা ষাঁড়? হ্যাঁ এইটার উপকারিতা হলো কি, এর মধ্যে ধরেন সরিষা আছে, তার উপকারিতা হলো এই শীতের মধ্যে কিন্তু এটা ভালো কাজ করবে। আচ্ছা আচ্ছা এর মধ্যে শরীরটা গরম রাখবে। আচ্ছা গাভীর জন্য যারা আমরা কিন্তু জানি যে কালো জিরা এবং মধু হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ওষুধ। তো সেই কালো জিরা সেই জায়গায় কাজ করবে, দুধ বৃদ্ধিতে কাজ করবে। আচ্ছা গত কয়েকদিন আগে আমার একজন খামারি, গাজীপুরের এক খামারি, জয়দেবপুরে, উনি ফোন দিয়েছে, ভাই আমার গবাদি পশু
ওই আমার গরুটা তো বাচ্চা দিছে, দুধ হচ্ছে না, তো আমাকে একজন পরামর্শ দিয়েছে যে কালো জিরা কিনে আচ্ছা খাওয়াতে হবে প্রতিদিন 100 গ্রাম করে কালো জিরা খাওয়ানোর জন্য। আচ্ছা আচ্ছা তাহলে দুধ নাকি বাড়বে। আচ্ছা তো উনি খাওয়ানোর পরে আবার বলছে ভাই আমার কাজ হয়েছে। তার মানে কালো জিরা কতটা উপকারী জিনিস। আচ্ছা তো এর মধ্যে সেটা এর কিন্তু ভিতরে আছে। আছে বিদ্যমান কালো জিরা আছে, সরিষা আছে, ডাউল আছে, হ্যাঁ। এগুলো দর্শক দেখলে বুঝতে পারবে যে কোয়ালিটির দিক দিয়ে 100% এবং ভালো ফ্রেশ কোয়ালিটি। ফ্রেশ কোয়ালিটি না হলে তো এরকম করে যাবে না এটা। অবশ্যই ভাইয়া। আচ্ছা এই পাশে এটা জব, এইটা তো একেবারে মানে বাংলার আপামর জনসাধারণ জানে যে এটা জব। আচ্ছা এবং এই জবটা মানে একেবারেই এই জবটা আমাকে কিন্তু ক্র্যাশিং করে দেওয়া লাগে। আচ্ছা এই জবটা ক্র্যাশিং যাবে, এটা ওই ভুট্টার সাথে ক্র্যাশিং করে। আচ্ছা ভুট্টার সঙ্গে ক্র্যাশিং এ চলে যাবে। হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ। এই পাশে ডাল, এটা হলো যে মসুর ডালের রিজেকশন। আচ্ছা মসুর ডাল, এ তো এই ডাল রান্না করে খাওয়া যাবে। হ্যাঁ এটা আচ্ছা অনায়াসে রান্না করে খাওয়া যাবে, কিন্তু এখানে কিন্তু কোনো খালি যে এইগুলো একটু ফেলে দিলে ওই যে মানে মসুরের যে আচ্ছা 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 খোসাগুলো এগুলো না হলে কিন্তু রান্না করে খাওয়া যাবে অনায়াসে। আচ্ছা ডালের এখানে দেখছি এটা ভালো কোয়ালিটি ভাইয়া। আচ্ছা এটা তো ক্র্যাশিং যাবে, এটা ক্র্যাশিং এ যাবে। আর এটা ভাইয়া এই যে এইটাতে হলো আমরা কালো জিরা বলি, যে কালো জিরার পরিমাণটা অনেক বেশি। আচ্ছা কালো জিরার পরিমাণটা এখানে অনেক বেশি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ডালও তো আছে ভাইয়া। ডাল ওই যে ডাল। আচ্ছা আবার হচ্ছে এখানে আবার হচ্ছে এটা এখানে এটা কি দেখতে পাচ্ছি ভাই, এটা হচ্ছে মুগ ডালের ই নাকি? এই যে এটা হলো যে আচ্ছা আচ্ছা ডাবলি আচ্ছা ডাবলিউ আস্তে আস্তে আছে এখানে। আচ্ছা এখানে তো তাহলে 2-3টা প্রোডাক্ট একসঙ্গে যাচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমরা পাইছি আমরা নিয়ে আসি। আচ্ছা এইটা এই যে আমরা কিন্তু এই যে মানে ডাল ভাজা খাই। আচ্ছা মাসকলের ডাল, এটা মুগের ডাল। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটি মুগ ডাল। আচ্ছা রান্না করে খাওয়া যাবে। আচ্ছা ভাই আমাকে কিছু দিয়ে দিন তো, বাসায় নিয়ে গিয়ে রান্না করে খাবো ইনশাআল্লাহ। আচ্ছা এগুলো ফ্রেশ, একদম ফ্রেশ কোয়ালিটি। খালি ভাবেন না যে হচ্ছে গরুকে দিচ্ছি জন্য ওই যে খারাপ প্রোডাক্ট কিংবা মানুষ খেতে পারবে না তা কিন্তু না, এটা একদম সলিড একদম পিওর একটা জিনিস, ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি, অনায়াসে মানুষও রান্না করে খেতে পারবে। আচ্ছা মাশাআল্লাহ। এটা ভাইয়া ক্র্যাশিং এ যাবে। এটা ক্র্যাশিং এ যাবে। আচ্ছা পাশে এটা ভাইয়া এই যে এটা মোটরের আরেকটা বাবারে মোটরের এই যে ডালের পরিমাণ দেখেন। আচ্ছা মোটরের সঙ্গে আবার হচ্ছে ডাল তো রইছে ভাই, এটা তো ডালই তো দেখতে পাচ্ছি, খালি খালি খোসা কয়েকটা আছে, তাছাড়া মোট ডাল এই মাঝে মাঝে সবগুলাই ডাল। ভালো আইটেম। আচ্ছা আচ্ছা এগুলো ভালো আইটেম। এরকম ডালের পরিমাণটা অনেক বেশি পাওয়া যায়, খুব ভালো লাগে এরকম ডালের পরিমাণ। আচ্ছা এটাও ক্র্যাশিং হয়ে যাবে? না না এটা ক্র্যাশিং এ যাবে না, এটা আস্তই যাবে। এটা আস্তই যাবে। আচ্ছা মাশাআল্লাহ এটা আস্তই যাবে, এটা কোয়ালিটিও ভালো আছে ভাই। এই পাশে এটা হচ্ছে এই যে অ্যাঙ্কর ডালের কুনি। আচ্ছা অ্যাঙ্কর ডালের কুনি অনেক সময় চানাচুর বিস্কুট করার পরে আচ্ছা আচ্ছা এই যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে এগুলো কিন্তু অকশনে বের হয়। আচ্ছা অকশনে বের হয়, তখন আপনারা কিন্তু একটা লট ধরে আচ্ছা লট ধরে তারপর আপনারা কিনেন। এই জন্য আপনারা ব্যালেন্স একটা খাবার কিন্তু একটা সাশ্রয় মূল্যে দিতে পারেন। আচ্ছা আচ্ছা এটা যেটা সরিষার খোলের কথা বলছি। আচ্ছা এই যে সরিষার খোল তো ভেজে না, এজন্য আমাদের যে ক্র্যাশিং করে দিই। আচ্ছা সরিষার খোলটাই শুধুমাত্র ক্র্যাশিং এ যাবে, সরিষার খোলটা ক্র্যাশিং করে যাবে। আচ্ছা এটা একটু আচ্ছা এটা একটু শক্ত, মানে পানিতে ভিজতে একটু সময় নেয়। আচ্ছা যেহেতু আমাদের যে বাদাম খোলটা ভিজতে সময় নেই না, আচ্ছা এইজন্য আমরা ওটা আস্তেই দেই, ওটা আস্তে দেই, এইজন্য এইটা আমাদের আবার ক্র্যাশিং করে দিতে হয়। ক্র্যাশিং করে দিতে হয়। আচ্ছা সুন্দর ভাই, এটা ক্র্যাশিং এ দিবেন যাতে সুন্দরভাবে প্রোডাক্টটা মানে ওনাদের এই ভিজতে মানে সরিষার খোলে একদিন লেগে যায়। এই যে এক্সেপশনাল রেয়ার একদম 100% ষাঁড় গরুর জন্য বেস্ট, একেবারে বেস্ট। একটা এটা হচ্ছে ভাই এটা হচ্ছে ধনচা বীজ। ধুমচের বীজ, এটা খুব এগুলো কিন্তু রেয়ার আইটেম ভাই, আপনার কাছেই আমি দেখতে পাচ্ছি। পাবনা জেলাতে কিছু কিছু ব্যবসায়ীদের কাছে এগুলো নাই তো। না না আমার কাছেও মাঝে মাঝে থাকে না। আচ্ছা আপনার কাছেও মিস্টেক হয়ে যায়, এটা রেয়ার তো ভাই, এটা পাওয়া যায় না তো সহজে, অতি সহজে পাওয়া যায় না। হ্যাঁ খুব কম পরিমাণে পাই, তারপর আমি পাইলে আনার চেষ্টা করি। আচ্ছা এই ধুমচার বীজটা তো হচ্ছে ষাঁড়ের জন্য সবচাইতে বেস্ট, সবচেয়ে ভালো। আচ্ছা সবচাইতে বেস্ট। আচ্ছা এটা ভাই উপকারিতা কি? এটা হলো এই যে এই ধনচা বীজের হলো ইয়ার পরিমাণটা অনেক বেশি, ষাঁড় গরুর জন্য ফ্যাটের পরিমাণটা অনেক বেশি, ষাঁড় গরুর জন্য আসলে খুবই উপকারী। আচ্ছা চর্বির কাজ করে নাকি? চর্বি না তো, আচ্ছা এটা হলো মানে দেহ শরীরটাকে আরো মানে খুব মজবুত করে। আচ্ছা আচ্ছা মজবুত করে। আচ্ছা ষাঁড় গরুর জন্য এটা বেস্ট, খুবই বেস্ট। আচ্ছা ভালো, এই জিনিসটা আপনার কাছে ভালো লাগলো ভাই। সয়াবিন ভুসি যেমন গাভী গরুর দুধের জন্য ভালো, এই ধনচা বীজটা ষাঁড় গরুর জন্য ভালো। মানে শুধু ষাঁড় গরু তা কিন্তু না, আচ্ছা গাভীর জন্য ভালো বেস্ট। এটা যেহেতু হাড় শক্ত করে, আচ্ছা তার মানে গাভীর জন্য বেটার, ভালো করে। এটা গাভীর জন্য, গাভীর তো স্বাস্থ্য হাড় শক্ত দরকার। হ্যাঁ অবশ্যই, তো ষাঁড় গরুর জন্য এইটাকে বেশি মানে ষাঁড় গরু একটু প্রাধান্য দেয় ষাঁড়ের জন্য। আচ্ছা কিন্তু এটা গাভীর জন্য ভালো। আচ্ছা এই পাশে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা, যে ভুট্টাগুলো একদম পিওর, একদম পিওর ভুট্টা, এই যে হ্যাঁ খাওয়া যাবে একেবারে আর সলিড ভাই। ভুট্টার কোয়ালিটি আপনার প্রতি বছর দেখি ভুট্টার
প্রোগ্রামে আসলে ভুট্টার কোয়ালিটিটা ভালো। ভালো জায়গা চুয়াডাঙ্গার ভুট্টা আচ্ছা, ব্যবহার চুয়াডাঙ্গার করছি, ভুট্টা এটা। বড় গোটাটা ব্যবহার আচ্ছা, মাশাআল্লাহ, চুয়াডাঙ্গার ভুট্টা মাঝে মাঝে এগুলো। আমি দিনাজপুর থেকেও আনি। আচ্ছা, দিনাজপুর থেকে আনা চুয়াডাঙ্গাটা হয়। আমার মোটামুটি ভালো আমার ইয়ে হয়, আচ্ছা, চুয়াডাঙ্গার কোয়ালিটি, ভুট্টার কোয়ালিটি ভালো ইনশাআল্লাহ। সবসময় ভালো থাকে। আচ্ছা, এটা এই যে এটা হচ্ছে ওই যে কিছু অ্যাঙ্কর ডালের আচ্ছা জব আছে, আর এই যে কালো ডাল কালো আছে। এটাও কিন্তু জব, এই যে কালো, আচ্ছা, ওটাও জব। এই যে কালো আচ্ছা, জব জব আর এখানে ডাল। ডাবলি মানে অ্যাঙ্কর ডালের যে আচ্ছা। মিশ্রণ, ওই মিশ্রণ। আচ্ছা, এটা কিভাবে যাবে? এটাও ক্র্যাশিং করা হবে, Crashing করা হবে। খাইতে পারবে না ওরা। আচ্ছা আচ্ছা, এটা ক্র্যাশিং Crashing যাবে। করতে হবে, জি। আচ্ছা, আর এটা এই যে এইটা হলো ওই যে চটপটি বানাই ডাবলি। আচ্ছা, ডাবলি, মাশাআল্লাহ। মাল ফুরো হয়ে গেছে এটা এটাও এটাও ভাই একদম ফ্রেশ হ্যাঁ, কোয়ালিটি আমি খাওয়া এই যে যাবে। ক্র্যাশিং করে আচ্ছা, এই পাশে দেখান ভাই, রোটেশন। এই যে ক্র্যাশিং করছি তো আচ্ছা। আমার এই যে আমার পুরো মালটা প্রস্তুত করার পরে এই একটা মানে হয়েছে। যেই আইটেমগুলো আমি ভাঙায় দেই, ক্র্যাশিং করে দেই আমার এই আচ্ছা, উপর থেকে মিল থেকে। হ্যাঁ, এই যে এইগুলো হলো এখানে, এই যে আমি ক্র্যাশিং করে রাখছি, এবং এটাও কিন্তু আমাকে ক্র্যাশিং করে করার পর আচ্ছা ভাইয়া, রাখতে এখানে হবে। এখানে সবগুলো প্রোডাক্টই ক্যাশিং করা নাকি এখানে কয়েকটা প্রোডাক্ট? না, এখানে কয়েকটা যেগুলো ক্র্যাশিং করা লাগবে, আচ্ছা আচ্ছা, যেগুলো ক্র্যাশিং এর ডাল প্রয়োজন। আইটেমগুলো, আচ্ছা, জব, হ্যাঁ, গম, ওই আচ্ছা। যে ভুট্টা। হ্যাঁ, ভুট্টা, এগুলো রাখছি। দেখেন এই যে গরম, একদম গরম আছে মানে ভাই। আজকেই এটা আচ্ছা, ক্র্যাশিং করে রেখে দিয়েছে আমার। আর কোয়ালিটির দিক দিয়ে কত সুন্দর ভাই, কালারটা দেখতে হবে। কালার দেখলেই তো বোঝা যায় যে ইনশাআল্লাহ একদম ফ্রেশ। এই যে মাশাআল্লাহ, যে কালারটা দেখেন, এই যে মাশাআল্লাহ। ভাই, একটা মানে খাদ্য, রেডি খাদ্য একটু হ্যাঁ, দেখাবো না, ready খাদ্য আছে। যে একদম আপনার যে 30 প্লাস আইটেম করার পর যে রেডিটা হয়, যে খাদ্যটা, সেই খাদ্যটা একটু দর্শকদের দেখাবো। এই একটু যে হচ্ছে বস্তাটা। আমার বস্তা। আচ্ছা, এই আপনাদের আপনাদের নিজস্ব কোম্পানির এই যে এই আমার পাইছেন নিজস্ব তো? কোম্পানির। আচ্ছা, ফ্রেশ ফ্রেন্ডস অ্যাগ্রোফিট, ফ্রেন্ডস এন্ড অ্যাগ্রোফিট, ফ্রেন্ডস অ্যাগ্রোফিট, ফিড অ্যান্ড মিল, গোখাদ্যের। আচ্ছা, এখানে দিয়ে আছে যে গোখাদ্যের জন্য। আচ্ছা, এই ভুসি জাতীয় মিক্সার খাদ্য। আচ্ছা, মিক্সার খাদ্য। আচ্ছা, এখানে বিএসটি থেকে তো অনুমোদন করা না, লাগছে না? বিএসটিআই থেকে অনুমোদন এখনো পাই নাই। আচ্ছা তবে আমাদের অন্য অন্য আচ্ছা, যে ক্যামেরাটা নিয়ে একটু ক্লোজ আছে, আসেন। এই যে খাদ্যটা এই দেখেন আমি যে দর্শকদের বলছি, এই যে এই যে আমার এই যে আচ্ছা। এই যে আমি যে যে ইয়ার কি বলে, দেখাবো। আপনি হচ্ছে অনেকেই মনে করতে পারে যে কাজু বাদামের যে খোসা, এই যে। এই যে কাজু বাদামের খোসা, এই কিন্তু দেখেন, ভাইয়ার এই কাজু যে বাদামের হাতে খোসা, দেখা এই যে যাচ্ছে। কাজু বাদাম, এই যে। আচ্ছা 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 এই যে কাজু বাদাম। আচ্ছা, পুরা একদম 30 প্লাস আইটেম করার পরে যে খাদ্যটা। এই যে আমার খাবারের চেহারা দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ, খাদ্যের কোয়ালিটির কালার, খাদ্য কোয়ালিটি দেখলে পারে দর্শক ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, একটাবার ট্রাই করেন। আমার খাবারটা নিয়ে যদি, যেহেতু কিনে খাওয়াচ্ছেন, যদি আচ্ছা। খাওয়ান কিনে, সেটা আমার খাবারটা নিয়ে একবার ট্রাই করে আচ্ছা। দেখতে পারেন। আচ্ছা যে যদি আপনার মনে হয় যে না, এটা ঠিক আছে, বাজারের অন্য অন্য খাবারের তুলনায় আচ্ছা। আমারটা ভালো, আমারটা খাওয়াবেন। আচ্ছা। আর যদি মনে করেন যে না, বাজারের তুলনায় আমারটা ভালো না, দরকার আমারটা নেই। খাওয়া দরকার নেই। আমি তো আপনাকে বেঁধে ফেলতেছি না, আচ্ছা বাট আপনাকে রিকোয়েস্ট করতেছি যে যেহেতু অনেকগুলো খাবারের ভিড়ে, আচ্ছা, আসলে আমি অর্গানিক খাবার নিয়ে আসছি, আমি এখানে ভেজাল দেওয়ার চেষ্টা কম করি। আপনাদের তো মেডিসিনের কোনো আমার অপশন কোনো নেই? মেডিসিন নেই, আমি চেষ্টা করি যে আমি যেটা বলছি সেই জিনিসগুলো দেওয়ার। আমার দিতে তো সমস্যা নেই, না, অবশ্যই। আমি ওই প্রাইসের মধ্যে এটাকে আমি একটা ব্যালেন্সিং করে খাদ্যটা বানাই। আচ্ছা, আলামিন ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকবে। এই আপনার এখানে যদি কোনো দর্শক চায় যে 10টা 5টা আইটেমে খাদ্য মিক্স করে নেবে, সেক্ষেত্রে নিতে পারবে তো? 5টা আইটেমের খাদ্য মিক্স করে উনি নিতে পারবেন অবশ্যই। আচ্ছা। কিন্তু সেক্ষেত্রে প্রাইসটা হয়তো ভ্যারি করতে পারে। আচ্ছা, অবশ্যই যেটা vary যে করবে। তার পছন্দ অনুযায়ী যে প্রোডাক্টটা নেবে, তার তখন ওই অনুযায়ী মূল্যটা। তার price টা আসবে। আচ্ছা, কারণ আমি যখন বানায় দেব, তখন আমি কিন্তু আমার প্রাইসে আমি বানাচ্ছি, কোনটা অবশ্যই। কতটুকু লাগবে সে একটা অতটুকু ব্যালেন্সে দিচ্ছেন। ব্যালেন্সে দিচ্ছি। আচ্ছা কেউ যদি চায় যে না, আমার এই আইটেমই আমার লাগবে, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে ওনার যে প্রাইসটা আসবে, সেই প্রাইস উনি এখানে দাঁড়ায় বসে নিজে ইচ্ছাকৃতভাবে বানায় বানিয়ে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে? হ্যাঁ, আমার মনে হয় যে আমি একটা করছি যে ক্যাশ অন ডেলিভারিতে খাবার পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে, আমাকে শুধু কুরিয়ার খরচের টাকাটা আগে পাঠাবেন, আচ্ছা। আমি খাবারটা আপনাকে বাকিতে দিয়ে দিব। আচ্ছা, আপনি পাশের। খাবার হাতে পাওয়ার পরে হ্যাঁ। ওখানেই টাকা দিবেন, আমাকে আর খোঁজা লাগবে না। আচ্ছা, ওখানেই টাকা দিবেন। ওখানে টাকা দিয়ে খাবার আপনি আপনার খাবার পছন্দ হইলো না, আপনি back সঙ্গে সঙ্গে রিটার্ন দিয়ে আমার দিবেন। জোর নেই, কোনো অপশন, কারণ ওখানে তো আমি কোনো থাকতেছি সমস্যা? না, ওখানে তো আপনি থাকতেছেন। অবশ্যই, কোনো সমস্যা নাই তো ভাই। এত বড় রিস্কে যে নিলেন, এত বড় রিস্ক, আসলে এটা রিক্সের। মনে করলে আচ্ছা risk। আচ্ছা, রিক্স মনে করলে না ভাই, রিক্সের কথাটা আমি বলি। আমি টুকটাক আমার একটু আইডিয়া আছে এই খাদ্যের বিষয়ে, আমি বলি। আপনার এই খাদ্যটা যদি ঢাকাতে যায়, ইনকেস যদি কোনো ভাই ধরেন খাদ্যটা পছন্দ হলো না, খাদ্যটা রিটার্ন আসবে, ভাই টাকের থেকে ওই খাদ্যটা আস্তে আস্তে আপনার খাদ্য কিন্তু অর্ধেক হারাই যাবে।
হ্যাঁ, এই জায়গাটাতে আপনার রিস্ক, ডেমারেজ যায়, আবার এই রিস্কটা আপনি কিভাবে নিলেন ভাই? আরেকটা ডেমারেজ যায়, সেটা হলো কুরিয়ার, কিন্তু আমার ডাবল খরচ হ্যাঁ, হচ্ছে। খরচটা কিন্তু উনি আবার আমাকে একটা রিটার্ন খরচ আসবে। দিল, হ্যাঁ, কিন্তু আমার যখন আসবে তখন কিন্তু আমারও খরচ। রিটার্নের খরচটা দিতে হবে। তো এখন তারপরও একটা জিনিস কি, এই যে প্রতারণার যুগে আচ্ছা আমরা সবাই আসলে প্রতারক, সবাই হ্যাঁ। প্রতারিত। আচ্ছা মানে আমি দুধে দেওয়া তুলসী পাতা সেটাও বলছি না, আচ্ছা আমি খারাপ সেটাও বলছি না, বা যিনি ঠকাইতেছেন উনিও খারাপ ভালো এটা আমি কিছুই বলছি না। আচ্ছা। আমরা আসলে আমাদের এই যুগটাই কেমন যেন হয়ে গেছি, আমরা অবশ্যই ভাই। কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। আচ্ছা একজন ঠকলে আর 100,000 জনের মধ্যে এটা রিউমারের মতো ছড়ায় যায়। হ্যাঁ হ্যাঁ তো সবাই ভয় পায় লগ্নি আচ্ছা। করতে। আমাকে একজন মানুষ চিনি না জানি না, আমাকে সেই বরিশাল থেকে ফোন দিল যে ভাই আমার 5 বস্তা খাবার লাগবে। কত? আমার ধরেন 7,000, 7,500 বা 8,000 টাকা আসলো। আচ্ছা, উনি আমাকে কোন ভরসায় এই 8,000, 8,500 টাকা আমাকে দিবে? একটা বিশ্বাস তো এটা আমি জায়গা। চিন্তা করছি, এটা অবশ্যই। আমার ব্যাপার, হ্যাঁ হ্যাঁ আমার থিঙ্কিং। বাট অনেক মানুষ আছে যারা বলে যে ভাই আপনার একটা দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন বা বিকাশ নাম্বার দেন, আমি টাকা পাঠাই। টাকা পাঠা কারণ দিচ্ছি। ওনারা ওভাবে নিয়ে অভ্যস্ত। আচ্ছা ওনারা যে দুই একবার ঠকে নাই তা না। আচ্ছা। আমার খাবার হাতে পাওয়ার পর আমাকে ওই গল্পটা বলে, ভাই আমি কিন্তু দুই একবার ঠকছি, আচ্ছা। কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে আপনাকে বিশ্বাস করা যায়। কারণ আচ্ছা। ভাই দুনিয়াতে আপনি কাউকেই বিশ্বাস করবেন না, আপনি চলতে পারবেন না। অবশ্যই। কাউকে না কাউকে বিশ্বাস করতে বিশ্বাস করতেই হবে। কোনো না কোনো ভাবে আপনাকে রিস্ক নিতে হবে, রিস্কের মধ্যে যাইতে আচ্ছা হবে। এই জন্য ওই জায়গা থেকেই আপনি এই রিস্কটা নিছেন। রিস্কটা নিয়েছি। আচ্ছা। আমি রিস্ক নিয়ে দেখি, যেহেতু আমি চাচ্ছি যে, এবং আমার ভিতরে কনফিডেন্স আছে আচ্ছা। যে আমি যে এত কিছু দেখাই, আমি তো মানুষকে চেষ্টা করি এই এত কিছু দেখাই, এত কিছু আমি যা আমার থাকে তাই আমি দেখাই, আচ্ছা আর এগুলো দেওয়ার চেষ্টা করি। সুতরাং আমার এই খাবারটা, আমার কনফিডেন্স, আচ্ছা। আমার বিশ্বাস যে- এবং আমার নিজের প্রতি কনফিডেন্স আছে। আচ্ছা। এই খাবার কোনো ভাই যদি হাতে পায় সে কখনো ফিরে দিবে না। আচ্ছা, কোনোভাবে সেই বিশ্বাসের ফিরে দিতে জায়গা পারে থেকে না। এই রিস্কটা নিছেন। সুতরাং সে ফিরে দিবে না, যেহেতু সুতরাং সে আমাকে টাকা দিবে। অবশ্যই। কোনো ভাই তো আমার এই খাবারটা মাংনা নিয়ে জোর করে না, 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 এই না। বাংলাদেশে এখনো হয় নাই। না। ওই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো রিস্কই না। আচ্ছা, মানে আপনার একটা বিশ্বাস আছে যে আমার খাদ্যের কোয়ালিটি ভালো, ইনশাল্লাহ এই বিশ্বাসের জায়গা থেকে যে আমার খাদ্যটা রিটার্ন আসবে না, এই জন্য এই রিস্কটা নিয়েছি। আমার এটার কাছে আমার কোনো রিস্কই নেই। আচ্ছা আচ্ছা ভাই, ডিলারের ক্ষেত্রে একটু যদি ডিলারের বলতেন ক্ষেত্রে বিষয়টা একটু ক্লিয়ার আমার করতেন। ডিলারের ক্ষেত্রে আমার হলো, আমার যে যে জায়গায় ডিলার আছে, আচ্ছা যারা ডিলার নিতে চান তারা কথা বললে আমি যে যে জায়গায় ডিলার আছে ওখানে তো দিতে পারবো না। আচ্ছা অন্য অন্য জায়গায় আমার আমি দিতে পারবো, এবং আমার চলতেছে ডিলার নিয়ে অলরেডি। আচ্ছা তো ডিলারের ক্ষেত্রে আমার ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আচ্ছা শুধু উনি যেই জায়গাটাতে কভার করতে চান, যে এই থানা বা এই আচ্ছা, দুই থানা, এই এরিয়াটা। এইটুকুন আমি আচ্ছা। আমি Cover ওইটুকুন করবো। আমাকে বলবে, আর ওনার একটা ভোটার আইডি কার্ড লাগবে, ভোটার আচ্ছা। আইডি ফটোকপি লাগবে, আর 3 কপি ছবি লাগবে। আচ্ছা আর আমার কোনো জামানতও লাগবে না। আচ্ছা আচ্ছা আমার সাথে আমার একটাই ব্যাপার যে আমার সাথে নগদ বিজনেস করবে। আচ্ছা, নগদের লেনদেন নগদে করবে। উনি যে কয় টাকা, আচ্ছা। যে কয় বস্তা খুশি মাল নেন, মাল না, সমস্যা নেই। আপনার ছোট দোকান আছে, আচ্ছা আপনি একটা বিজনেস করতেছেন, আচ্ছা। আপনার জন্য আরো ভালো। হ্যাঁ, পাশাপাশি এই মাল নিয়ে যান, 50, 100 বস্তা মাল নেন, নিয়ে ওখানে রেখে বিক্রি করেন। টুকটাক আস্তে আমি তো আস্তে আপনাকে বিক্রি করেন। বলতেছি না যে ভাই এক মাসে আমাকে 500 বস্তা বেচে আমাকে টার্গেট ফিল করতে হবে। না না না, আমার এরকম কিছু নাই। আবার আমার কাছ থেকে মিনিমাম আপনাকে 200 বস্তা নিতে হবে, আমার তার তাও কোনো নেই। ই নেই, বাধ্যবাধকতা আপনি নেই। 10 আপনি বস্তা 10 নিয়ে বস্তা শুরু নেন, করেন না। 5 বস্তা নেন, 2 বস্তা নেন, শুরু করতে সমস্যা নাই, এটা এবং আপনার আরেকটা ইচ্ছা। ইয়ে হলো যে অনেকেই ভাবে যে একটা ব্যবসা করবো কিন্তু আমার পয়সা নেই। আচ্ছা আচ্ছা মানুষ লোনের জন্য ঘুরে, এই জন্য ঘুরে, ওই জন্য আচ্ছা, ঘুরে। আচ্ছা। আরে ভাই এখন বাংলাদেশে এমন পরিস্থিতি যে ওইসের 20-50 হাজার টাকা একটা মানুষের হাতে থাকেই, হ্যাঁ, এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। শুরু করেন, সমস্যা নাই, বসে না করেন। থেকে শুরু করেন, হ্যাঁ। ইনশাআল্লাহ প্রফিট পাবেন। হ্যাঁ, অবশ্যই। একদিন গেলে প্রফিট পাবেন, অবশ্যই। বুঝতে পারবেন। মার্কেটটা হইলে এটা কারা আচ্ছা, মার্কেট। অবশ্যই। আর ওই এরিয়াতে যে আপনি যে এরিয়াতে দিবেন, ইনশাআল্লাহ ওই এরিয়াতে সে আমি আর ভাই ছাড়া কাউকে তো আর দিব কাউকে দিবেন না। আচ্ছা, আপনার সঙ্গেও যোগাযোগ হলে আপনি নাম্বারটা ওনার দিয়ে দিবেন যে আমাদের ওইখানে। এবং ওই এলাকা থেকে ফোন দিলে আচ্ছা, আচ্ছা। আমি ওনার মারফতই বিক্রি করবো, কারণ আচ্ছা, উনি বিক্রি ওনাদের- করলে আমার ভালো। অবশ্যই। কেন ভালো? আমি আমার রিস্ক কম। হ্যাঁ এই যে রিস্কের কথা বললাম, আচ্ছা। আমি অন্য কাউকে দিলে তো আমার অতগুলো টাকা রিস্ক নেই। আমি আচ্ছা। যতই বলি যে এখানে আমি রিস্ক মনে করি না, বাট একটা আচ্ছা। রিস্ক তো থাকেই যায়। আছে, অবশ্যই। তো আমার সেই রিস্কটা থাকবে না। আমার পরিচিত, আমার ভাই ডিলার, মানে আমার ভাই, আমার আচ্ছা। ভাইয়ের কাছে মাল পাঠাবো, সে কাভার আমার কোনো করবে। রিস্ক নাই, উনি কভার করবে। আচ্ছা। সেক্ষেত্রে উনি 2 পয়সা পেলে আমিও তো 2 পয়সা পাচ্ছি। অবশ্যই ভাইজান। তো অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকেও আসসালামু ধন্যবাদ। আলাইকুম। আর আপনার একটু লাস্ট একটা বার একটু খালি লোকেশনটা একটু ভালো করে বলে দিবেন। আমার লোকেশনটা হচ্ছে, আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন, আমার আচ্ছা। প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস অ্যাগ্রোফিড। এই যেখানে লেখা আছে আচ্ছা। ফ্রেন্ডস অ্যাগ্রোফিড, আমার লোগো সংবলিত, আমার আচ্ছা। ইয়া সংবলিত আমার বস্তা। আর আমি সবাইকে অনুরোধ করবো যে আমার এই বস্তার ইয়েটা দেখে নেবেন, আচ্ছা। প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা। আর আমার ঠিকানাটা হচ্ছে জগাতলা বাজার, আমার জায়গার নাম হ্যাঁ, জগাতলা পাবনা জেলা। বাজার। এটা হলো ভাঙ্গুরা থানা, আচ্ছা। জেলা হচ্ছে পাবনা। আচ্ছা, অর্থাৎ পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এসে জগাতলার কথা বললেই যে কাউকে বললে যে কাউকে দেখা বললে দিবে দেখা দিবে ইনশাআল্লাহ। আমার প্রতিষ্ঠান। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আপনার মাধ্যমে আমি আমার খামারি ভাইদেরকে
সবাইকে আগামী রমজান এবং কোরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা। আর সবার খামারের এবং ওই খামারি ভাইদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।